সকাল সকাল মেয়ের জন্য অনেক কিছু বাজার করে এনেছে, তার মধ্যে আছে এই ড্রাই ফ্রুটগুলো। স্নিগ্ধা ড্রাই ফ্রুট খেতে প্রচুর পছন্দ করে, প্রত্যেকটা ড্রাই ফ্রুট ওর এত পছন্দ, কিন্তু অতিরিক্ত গরমের জন্য ওকে আর দিচ্ছিলাম না। তো এখন গরমটাও অনেক কমেছে আর একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, তো এখন থেকে আবার ওকে দেওয়া শুরু করব। আর এই কাজু আর কিশমিশটা বেশিরভাগ ওকে টিফিনে দিই, আর আমন্ড আর আখরুটটা ওকে ভিজিয়ে সকালবেলা খাওয়াবো, এরকমটাই ভেবে রেখেছি। আর কিশমিশটা একটু বেশি করে এনেছে আমার জন্য, কারণ আমাকেও খেতে হবে। মাঝখানে হিমোগ্লোবিনের একটু প্রবলেম হয়ে গেছিলো। কিশমিশ যে রক্তের জন্য কতটা ভালো সেটা আমি বুঝতে পেরেছিলাম যখন আমি প্রেগনেন্ট ছিলাম। আমার হিমোগ্লোবিন একটু কম ছিল, আসলে মেয়েদের দেখবে একটু কমই থাকে হিমোগ্লোবিন। তো তখন আমাকে ডাক্তার খেতে বলেছিল কিচ্ছু না, শুধু কিশমিশ একটু করে ভিজিয়ে সকালবেলা খেতে বলেছিল। 2-3 মাসের মধ্যে আমার হিমোগ্লোবিনের যে লেভেলটা ছিল সেটা ওই 11 পয়েন্ট কতর মতো এসেছিলো। তো তখন আমি বুঝতে পেরেছিলাম, কারণ তখন প্রেগনেন্ট ছিলাম, কিচ্ছু খেতে পারবো না। তো তার জন্য শুধু বলেছিল কিশমিশ খেতে সকালবেলা করে ভিজিয়ে, তো সেটা খেয়ে না আমি বুঝতে পেরেছি যে কতটা ভালো জিনিস কিশমিশটা। তো প্রত্যেকটা বয়ামে ভালো করে ঢেলে নিয়েছি, আর এরপরে চলে এসেছি রান্না করতে। মাছ এনেছিল, কাঁঠাল এনেছিল, কাঁঠালটা আমি তোমাদের পরে দেখাবো। 1 কিলো কাঁঠাল কিনে নিয়ে চলে এসেছে, যেহেতু স্নিগ্ধা একটু খেতে চেয়েছিল। তারপরে আনার পরে ও আর খায়নি, এখন ওগুলো আমাদের জন্য রেখে দিয়েছে। এই হচ্ছে ডাঁটা, পটল, আলু, আর এর মধ্যে আছে কাঁঠালের বীজ। এগুলো দিয়ে হবে আজকে মাছের ঝোল। এর মধ্যে শুধু একটু ঝিঙের কমতি আছে বলতে পারো, একটুখানি ঝিঙে হলে আরও বেশি ভালো লাগতো। তো একটু 5 ফোড়ন দিয়েছিলাম ফোড়নে, তারপরে পটল, আলু, ডাঁটা আর কাঁঠালের বীজ সবগুলোকে দিয়ে ভাজার বেশি দরকার নেই, কিন্তু আমি একটু ভেজে ফেলেছিলাম। না ভাজলেও এটা এতটা টেস্টি লাগে খেতে। আর মশলার মধ্যে দিয়ে আমি আদা, জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। এইভাবে মাছের ঝোল করে খেলে এত টেস্টি লাগে খেতে। আর এই সিজনটা এরকম যে এরকম কাঁঠালের বীজ পাওয়া যায়, ডাঁটাগুলো বেশ মিষ্টি মিষ্টি হয়, আলু, পটল, ঝিঙে দিয়ে। আর একটুখানি তেল দিয়েছিলাম, আর সঙ্গে দিয়েছিলাম টমেটো কেউ দেয় না, কিন্তু আমার কাছে একটু ছিল যার জন্য একটুখানি দিলাম। আদা, জিরে, শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব, দিয়ে জল দিয়ে দেবো। একেবারে পাতলা হবে ঝোলটা, আর ততটাই টেস্টি হয় খেতে। এর আগে আমি একদিন বানিয়েছিলাম, সেদিন মাছ দিইনি, তো আজকে মাছ দিয়েছিলাম, কিন্তু আজকের থেকেও সেদিনের ঝোলটা বেশি ভালো হয়েছিল, মানে যেদিন আমি মাছ দিইনি। নিরামিষের দিন দেখবে এই ঝোলগুলো একটু করে করে খাবে। সবসময় তো ডাল খাওয়া হয়, কিন্তু এগুলো খেলেও কিন্তু অনেকটা টেস্টি লাগে। হচ্ছে কালকের একটুখানি ছিল ওই ছানার বড়া করে ঝোল করেছিলাম এইটা। আর ও কি অবস্থা, এর মধ্যে আছে ওল আলু দিয়ে রসা বানিয়েছিলাম, এটাও কালকে। তো এটাও অল্প একটু আছে, অল্প না অনেকটাই আছে। আর আজকে বানিয়েছি এটা মাছের ঝোল, আলু, পটল, ঝিঙে, সরি ঝিঙে নেই, আলু, পটল, কাঁঠালের বীজ। আর এই দেখো 1 কিলো কাঁঠাল কিনে নিয়ে চলে এসেছে। আমি শুধু বলেছিলাম এবার কাঁঠাল খেতে কেন জানি ভালো লাগছে, আর স্নিগ্ধাও বলেছিল পাপা কাঁঠাল ভালো খেতে। বাস 1 কিলো কিনে নিয়ে চলে এসেছে। আর বাড়িতে যদি আমি কাউকে বলি যে কাঁঠাল কিনে এনেছে চন্দন, সেটা হাস্যকর হবে, কারণ আমাদের বাড়িতে মানে আমার দাদুর বাড়িতে গাছ ছিল, তখন একদিনও আমরা খাইনি, মানে একটা কাঁঠালও খাইনি। আর আজকে তাও আবার 1 কিলো কাঁঠাল কিনে এনেছে। মানে আমাদের বাড়ির কিছু কিছু লোক আছে যারা ভাবে কাঁঠাল আবার কিনে খায়, তো আমারও এরকমই ধারণা ছিল। যাই হোক, আজকে আমার সঙ্গেই হয়ে গেল, কাঁঠাল কিনে নিয়ে চলে এসেছে। ম্যাচিং ম্যাচিং পড়েছে তোমরা। কাঁঠাল খেয়ে বেরোলাম আমরা এখন শপিং করতে। আসলে আমাদের জন্য না, স্নিগ্ধার পাপার জন্য। অনেক দিন ধরেই ওর দুটো জিন্সের দরকার ছিল, তো সময়ও পাচ্ছিলাম না, আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার যাওয়াও হচ্ছিল না। তো আজকে দেখো বাইরের ওয়েদারটা মেঘলা মেঘলা, ভীষণ সুন্দর, কিন্তু জানি না পরে বৃষ্টি হবে কি না। আর এই যে টপটা দেখছো, এটা আমি নিয়েছিলাম সেই নাইটি যখন কিনি তখন কিনেছিলাম। আর যাচ্ছি আমরা এখন শ্রীরামপুরে। ম্যাক্স চলে এসেছি, ম্যাক্সের সামনেই। আর স্নিগ্ধার কৌতূহলটা ভাবো যে ওরা কি জামা পরে আছে, ওদের হাত পাগুলো কি মানুষের মতো নাকি, সেটাই গিয়ে গিয়ে দেখে। আগে তো প্রচুর ভয় পেতো যখন ছোটোবেলায় যেত, ভয় দেখিয়ে রাখতাম। এখন আর অত ভয় পায় না, কিন্তু আবার ভয় দেখালে ভয় পেয়ে যায়। তো এখানে এই যে স্নিগ্ধার পাপার, ওর পছন্দ হওয়া জামা কাপড় অনেক টাফ, মানে আমি তো গিয়ে অবাক হয়ে যাই যে এর কেন জামা কাপড় পছন্দ হয় না। অনেক দেখার পরে 2-1টা পছন্দ হয় ওর। এই যে শ্রীরামপুরের রথ, এটা এখন রং হচ্ছে, রং হয়ে গেছে, ও না রং করছে, দেখো ভেতরে লোকগুলো বসে। এই যে রথ, আর এই সাইডটাতে মেলা মেলা বসছে। এই যে, আর ওই যে মন্দিরটা, প্রচুর ভিড় হয় না।
রথের দিনটাতে। রাতে অনেক জলগুলো ভর্তি হয়ে যেত, তাহলে তো এখন যাচ্ছি আমরা রিকশা দিয়ে, মানে স্টেশনের পেছন দিয়ে, কারণ সামনে বসেছে হচ্ছে কি বলে এটাকে, চেকিং বসেছে। যদিও স্নিগ্ধার বাবা বেরিয়ে যায়, কিন্তু জিনিসটা একটু খারাপ লাগে, সামনে পুলিশের স্টিকার মারা। এবার ওই জন্য আমরা আসছি পেছন দিয়ে। আর অবশ্য এই জায়গাটা বেশ ভালো, আমরা যখনই আসি পেছন দিয়ে আসি, কারণ ফাঁকা ফাঁকা, কোনো গাড়ি নেই, কোনো গ্যাঞ্জাম নেই। আর এখন হচ্ছে বৃষ্টি, তোমার মুখটা কি সুন্দর, জলে জল পড়ে গেছে। ও জলে জল হয়ে গেছে, কারণ এখন বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। ওদের ঘর বলতে হতো, তাই জন্য ওদের ঘর জলে জল ভর্তি হয়ে যাবে, তারপর ওরা থাকতে পারবে না। পাশে যে বাড়িগুলো আছে, বস্তির বাড়িগুলো, ওগুলোর কথা বলছে, ছোট ছোট বাড়ি, ওরা জলে জল হয়ে যাবে, তখন থাকতে পারবে না, তাই না? এই যে এই জিন্সটা নিয়েছে, কালারটা কেমন জানি আলাদাই আসছে। এই একটা জিন্স নিয়েছে, আর এগুলো বোধহয় 1200 করে, হ্যাঁ 1200 করে দাম নিয়েছে। মানে বাই ওয়ান গেট ওয়ান ছিল, 2400 2500, হ্যাঁ না 2500 হয়তো, 2400 কত টাকা জানি ছিল। তো দুটো নিয়েছে, 1200-র মতো করে পড়েছে, 1200-1300 টাকার মতো করে পড়েছে এক একটা। এই একটা প্যান্ট নিয়েছে, আর আর একটা হাফ প্যান্ট নিয়েছিল। তো এই দুটো হচ্ছে স্নিগ্ধার পাপার প্যান্ট। বৃষ্টিতে ভিজে এসে আমার যেটা চাই সেটা হচ্ছে 1 কাপ চা। ভেবেছিলাম বাইরে খাবো, আমার না বাইরে বেরোলে মনে হয় আর কিছু খাই না খাই 1 কাপ চা খেয়ে যাব, কিন্তু এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, ভিজে ভিজে কোনো রকমভাবে ঘরে এসেছি। তো এসে 1 কাপ চা বানিয়ে নিয়েছি, মানে 2 কাপ চা বানিয়েছি, এখন হচ্ছে খাবো। আর বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরে 3 জন মিলে মানে চা খেয়ে গল্প করা, এর থেকে ভালো কিছু আমার তো হয় না। আমি এই সিম্পল জিনিসগুলোতে এত বেশি গুরুত্ব দিই, যার জন্য আমার না অনেক বড় জিনিস খুব একটা এফেক্ট করে না যে কি হলো। তো এখানে আমি একটা কাহিনী তোমাদের বলি। ফেসবুকে না একটা ভিডিও দেখছিলাম যে প্রথম পক্ষের স্ত্রী আছে, তাও দ্বিতীয় পক্ষের স্ত্রীকে, মানে একটা বউকে বিয়ে করে এনেছে একটা ছেলে, কি জানি কোথাকার জানি, কুচবিহার বা কোথাকার একটা নিউজ, দেখবে খুব ভাইরাল হয়েছিল। ঝাঁটা দিয়ে পেটাচ্ছিল প্রথম পক্ষের বউটা ওর বরকে। তো আমি যদি এরকম কোনো নিউজ দেখি না, আমি বলতে বলতে চন্দনের সঙ্গে অ্যাপ্লাই করি যে জানো আমার সঙ্গে যদি এরকম কিছু হতো আমি কি করতাম, বউটাকে পেটাতাম না, আগে বরটাকে পেটাতাম। এরকম বলতে বলতে চন্দনকে 2-4টে ঘুষি মেরে দিয়েছিলাম। তো কেমন একটা লাগে না, মানে ছেলেরা হোক আর মেয়েরা হোক, কি দরকার এইসব করার। আমি এই নিউজটা এর আগেও একবার দেখেছি, মানে আমার সামনে যখনই চলে আসে আমি একদম মানে সিরিয়াস হয়ে যাই, দেখতে শুরু করি। বিশেষ করে এরকম যখনই দেখি যে প্রথম পক্ষের স্ত্রী আছে বা পরক্রিয়া, আমার এত রাগ হয় না জিনিসগুলো দেখলে। তো এখানে স্নিগ্ধার সঙ্গে কি একটা করছিল, মানে দুষ্টুমি করছিল, ওকে মারছিলাম। আমরা না এরকমই করি বাড়িতে, আমি সবসময় ভিডিওতে দেখাই না, আমার ভালো লাগে না, বা ভিডিও অনই করতে ইচ্ছে হয় না। কিন্তু দেখো আমি কত সিরিয়াসভাবে দেখছিলাম, লাস্টে স্নিগ্ধার পাপাও দেখতে শুরু করেছে যে কী ব্যাপারটা, কি এত সিরিয়াসভাবে দেখছো। এই দেখো দেখতে দেখে মেরেও দিলাম আমি, যে আমার সঙ্গে যদি হতো না তাহলে আমি দেখাতাম ছেলেরা এরকমই হয়, এই সেই সব কিছু। তো যাই হোক, এরকম করেই বিকেলটা কেটেছিল। তারপরে স্নিগ্ধার বাবা চলে গেছিলো ডিউটিতে। সন্ধ্যেবেলা গিয়েছিলাম একটু মাসকাবাড়ি বাজার করতে, ভেবেছিলাম এসে তোমাদের সঙ্গে ফুল ভিডিও শেয়ার করব, মানে মাসকাবাড়ির বাজারটা আমার। কিন্তু মাঝখান থেকে এমন কিছু হয়ে যায় যার জন্য আমার এত মন খারাপ হয়ে গেছে। সেই 9টা 9:30 পর্যন্ত সম্পার ঘরেই ছিলাম। ঘরে এসে শিল্পার সঙ্গে ফোনে কথা বলছিলাম। আসলে কিছু কিছু কারণ দেখবে সিম্পল বিষয়, কিন্তু সেগুলো যদি কেউ কিছু বলে দেয় বা কিছু, মানে খুব মন খারাপ হয়। তো সেরকমই একটা ব্যাপার ছিল। আর এত বড় সিঁদুর দেখে হয়তো ভাববে বাবা তুমি এত বড় সিঁদুর পরেছো, মানে আমি যেহেতু পড়ি না, ছোট্ট করে পড়ি, তো ভিডিও বানাচ্ছিলাম, মানে রিলস বানাচ্ছিলাম। তো তার জন্য আমার মনে হয় কি রিলস বানালে একটু সিঁদুর টুদুর না পড়লে হয়তো কেউ ভাববে বাবা সিঁদুর পরেনি। যাই হোক, এই জন্য পড়েছিলাম। আর তোমাদের সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করি, যেটা হচ্ছে তোমরা অনেকে আছো যারা আমাকে ইউটিউবে প্রায় রেগুলার দেখো, রেগুলার কমেন্ট করো। তাদেরকে নিয়ে কিছু আমার জাস্ট বলার নেই, এইভাবে পাশে থেকো আর কমেন্ট করে যেও। তোমাদের একটা কমেন্ট, তোমরা হয়তো ভাববে যে ওই জাস্ট তো একটা কমেন্ট, কিন্তু তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করা এনার্জি যে কত বাড়িয়ে দেয়। যখন আমি শুনি যে তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার আমাকে ভালো লাগে, স্নিগ্ধা মা, মানে এত আমার ভালো লাগে না। কারণ কেউ কারো বাড়ি বর্ধমান, কারো বাড়ি দুর্গাপুর, কারো বাড়ি এখানে ওখানে, সেখানকার লোক যখন আমাকে ভালোবেসে কিছু বলে আমার এত ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। আর সবথেকে বড় কথা, আমার বাড়ির লোকজনও দেখে, আমি অনেক দূরে থাকি, বাড়ি খুব কম যেতে পারি, ওরাও দেখে, যার জন্য আমি ইউটিউবটা কন্টিনিউ করি। আমি জানি ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতে ভালো ভিউজ হয়, এত ইউটিউবে যেমন খাটতে হয় সেখানে কিন্তু হয় না। কারণ একটা ভিডিওর পেছনে সারাদিন তুমি লেগে থাকো, তবে তুমি গিয়ে একটা 10 মিনিট, 8 মিনিট, 6 মিনিটের ভিডিও তুমি দিতে পারবে ইউটিউবে আপলোড। তো খাটনি বেশি,
কিন্তু এইটা অনেক ভালোবাসা, অনেক মর্যাদা আছে ইউটিউবে, আমি যেটা ভাবি, যার জন্য ইউটিউবটা কন্টিনিউ করছি। তো বেশি কথা না বাড়িয়ে যেটা বলছিলাম, যেটার জন্য আসা এখন 10:30টার সময়, তোমরা যারা আমাকে ইউটিউবে ফলো করো প্লিজ আমার ফেসবুক আইডিতেও ফলো করো। এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট ছিল, যেটা আমি এখন যাই হোক অনেক কিছু চেঞ্জ করে, যেটা এখন সবার যে রিলস বানানোর কি একটা ব্যাপার আছে সেটা করেছি। তো একজন আছে যাই আমাকে ইউটিউবে দেখে, সে ফেসবুকে আমার আইডি চেয়েছিল, তো আমি ওকে দিয়েছিলাম। ওর নাম হয়তো তিথি, হ্যাঁ তিথিই হবে। তো আজকে আমার না ইউটিউবের কমেন্ট বক্সটা অফ ছিল, প্রায় এই প্রবলেমটা হচ্ছে, জানি না কেন হচ্ছে, কিন্তু প্রায় হচ্ছে। তো ও আমাকে কমেন্ট করে বললো মেসেঞ্জারে যে তোমার এরকম কমেন্ট বক্সটা অফ আছে। আমি সঙ্গে সঙ্গে ঠিক করলাম। আসলে ও আমার ফেসবুকে ছিল জন্য বললো, না হলে তো আমি বুঝতেও পারতাম না, তোমরা প্রত্যেক দিনের মতো কমেন্ট করতেও পারতে না। তো যার জন্য ভাবলাম যে তোমরা যারা যারা আমার ফেসবুক আইডিতে, মানে আমার ফেসবুকে আমার সঙ্গে কানেক্ট থাকতে চাও, তাদের বলছি যে আমি আমার ইউটিউবে যে কমেন্ট বক্স আছে সেখানে আমি পিন পোস্ট করে দেবো আমার ফেসবুক আইডির নাম। আমি একবার বলে দিচ্ছি, অনন্যা চৌধুরী বর্মন আমার ফেসবুক আইডির নাম। অনেকগুলো ফেসবুক আইডি আছে, তার মধ্যে যেটা আমি লাল শাড়ি পরে আছি, স্নিগ্ধার পাপা লাল পাঞ্জাবি পরে, আর স্নিগ্ধা একটা পিঙ্ক কালার আর ইয়েলো কালারের ওই কি বলবো লেহেঙ্গা পরে আছে দুর্গাপুজোর, সেই ছবিটা যেই প্রোফাইলটাতে আছে ওই ছবিটা, সেখানে গিয়ে তোমরা আমাকে ফলো করো। আর তোমাদের সঙ্গে ফেসবুকে কথা হবে, ইউটিউবে তো কথা হয়, আর সাপোর্ট করো, পাশে থেকো। আর হঠাৎ করে ফেসবুক আইডি দেওয়ার কারণ কিছুই না, আবার যদি বলো অনেক কিছু, তো অনেক কিছুটা না হয় নাই বললাম, কিছু নাটা ভেবেই ফলো করে নিও। আর ফেসবুকে আমি ফুল অ্যাক্টিভ থাকবো এখন, যেমন রিলস বানাই বা যেইভাবে ইউটিউবে থাকি সেভাবেই থাকবো। কেউ যদি চাও বা কারো যদি মনে হয় যে তোমরা আমার সঙ্গে ফেসবুকে কানেক্ট থাকবে, তো প্লিজ আমাকে ফলো করে নিও। আবার একবার নামটা বলে দিচ্ছি, অনন্যা চৌধুরী বর্মন। আমি তাও পিন পোস্টে দিয়ে দেবো তোমাদের যাতে প্রবলেম না হয় তার জন্য। তো যাই হোক, আজকে ভিডিওটাকে আর বেশি বাড়াচ্ছি না, এখনও খাওয়া দাওয়া করিনি, আসলে ভালো লাগছে না। কিছু কিছু কাছের মানুষ যখন হঠাৎ করে কিছু বলে দেয় না, তখন এত মন খারাপ লাগে। তখন মনে হয় কি যে বেকার একা থাকাই ভালো, বা কারোর সঙ্গে না মেশাই ভালো, এরকম একটু ব্যাপার লাগে। যাই হোক, হয়তো ভুলটা আমারই, এটা আমি বলি। আর এই জিনিসটা আমার খুব বাজে একটা হ্যাবিট, আমার বাবার মতো, যে যার যেটাই হোক, না ঠিক আছে হয়তো আমারই ভুল, না ঠিক আছে আমারই ভুল, আচ্ছা ঠিক আছে, এই ঠিক আছে ছেড়ে দাও, এই বিষয়টার জন্য না, মানে যাই হোক যাই হোক, এগুলো বিষয় নিয়ে আর কথা বলে লাভ নেই। তোমরা ছাতা মাথা কিছু বুঝবে না, ভাববে কি বলছে না বলছে বুঝতে পারছি না, নিজের মতো বলে যাচ্ছে। তো সেটা কোনো ব্যাপার নেই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর আমার ফেসবুক আইডির নাম অনন্যা চৌধুরী বর্মন, গিয়ে ফলো করে নিও।